হযরত খুবাইবকে মক্কার কাফেরদের কাছে বিক্রি কইরা দিল। মক্কার কাফেররা তাকে বন্দী কইরা রাখলেন। বেশ কিছুদিন বন্দী করার পরে বন্দী যে ঘরে করেছেন, ওই যে ঘরের ভিতরে তাকে বন্দী করা হয়েছিল, সেই ঘরে একটা মেয়ে সন্তান ছিল, তার নাম হলো জয়নব। মনে রাখবেন, নাম কি? জয়নব। জয়নব ওই ঘরের ভিতরে খাবার দেয় জানলার পাশ দিয়ে, কিংবা আপনার আবার কোনো এক স্থান থেকে, গুপ্ত স্থান থেকে খাবার দেয়। ওই খাবার শুকনো রুটি, এক গ্লাস পানি। ওই খাবার খেয়ে হযরত খুবাইবের জীবন চলে। হঠাৎ করে ঘোষণা হলো, কাফেররা ঘোষণা দিলেন, মক্কা ভূমিতে ঘোষণা দেওয়া হলো যে আজকে একজন মুসলমানকে হত্যা করা হবে। কি ঘোষণা? একজন মুসলমানকে হত্যা করা হবে। একজন মুসলমানকে, মুসলমান কেন হলো সেই কারণে তাকে হত্যা করা হবে, তার ইমানের বিসর্জন দেওয়া হবে। ঢাকঢোল পিটালো, সমস্ত কাফেররা একসাথ হয়ে গেল। হাজিরিন ভাইরা আমার, সমস্ত কাফেররা একসাথ হয়ে যাওয়ার পরে হযরত খুবাইবকে ডাক দেওয়া হলো। ওই বন্দিশালা থেকে তাকে নিয়ে যাওয়া হলো। ওই বন্দিশালা থেকে নিয়ে যাওয়ার পরে তাকে একটা খুঁটির সাথে বাঁধলেন। পেরে কলা খুঁটি। জোরে বলুন নাউযুবিল্লাহ। কিসের খুঁটি? পেরে কলা খুঁটি। পেরে কলা খুঁটির সাথে বাঁধা হলো। তাকে প্রশ্ন করবো, ইমান ছাড়বে কিনা বলো। ওই যে ইমানি পরীক্ষা, তাকে প্রশ্ন করলে ইমান ছাড়বে কিনা বলো। বলতেছেন না, আমি ইমান ছাড়বো না, আমি তো এক আল্লাহর উপর ইমান এনেছি, আমি তাকে বিশ্বাস করেছি, আমি কোশ্চিন কালো ইমান ছাড়বো না। আর আমি কেনই বা ইমান ছাড়বো? আমি তো মোহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কি বলছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো একজন সাহাবী, আমি কেন ইমান ছাড়বো? আমি ইমান ছাড়বো না। তার উপর নির্যাতন শুরু হলো, তার উপরে নির্যাতন শুরু হলো। হাজিরিন ভাইরা আমার, তার উপরে এমন পাশবিক নির্যাতন শুরু করলেন। আপনি আমি তো সামান্য আগুনের ভিতরে হাত দিলে সহ্য করতে পারি না, সামান্য কাঁটার আঘাত সহ্য করতে পারি না। একটা কাঁটা ঢুকে যদি 2 দিন 3 দিন থাকে, আপনার আমার খুশ থাকে না? কথা ঠিক কিনা? এই জায়গায় কেটে গেলে ওখানে কিভাবে আপনি মলম লাগাইবেন, কিভাবে ডক্টর দেখিয়ে নিজেকে শুধরাইবেন, ভালো করবেন, এটার জন্য আপনি আমি ব্যস্ত হয়ে যাই। হযরত খুবাইবকে আক্রমণ করা হলো, তাকে মারধর করা হলো। এমন মারধর করেছে যে এই মারধরের ইতিহাস পড়তে গেলে অজরেই আপনি কেঁদে দিবেন। কারণ আপনার আমার মনের ভিতরে তো কান্না নাই রে বাজান। খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই আল্লাহ আপনার আমার মনের ভিতরে মোহর মেরে দিয়েছেন। আপনার আমার দিলের ভিতরে কান্না নাই, আপনার আমার মনের ভিতরে কান্না নাই। এই কান্না না থাকার কারণে আপনি সন্তানের প্রতি দয়া করতে পারেন না, আপনি স্ত্রীর প্রতি দয়া করতে পারেন না, আপনি মানুষের প্রতি দয়া করতে পারেন না, কারণ ওই কান্না না থাকার কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? হাজিরিন ভাইরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইখানে বেঁধে দিলেন। আর বলতেছেন, হে খুবাইব, তোমার শেষ ইচ্ছা কি? কি বলছেন? শেষ ইচ্ছা কি? খুবাইব ডাক দিয়ে বলতেছেন, 2 রাকাত সালাত, আমি 2 রাকাত নামাজ আদায় করব। ওই থেকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সন্নিকটে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিপদে আপদে আপনাকে আমাকে সবুর করতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিপদে আপদে সবুর করতে বলেছেন। আপনি মহা বিপদে পড়ে গিয়েছেন, 2 রাকাত সালাত আদায় করে ওই মহান রব্বুল আলামিনের কাছে হাত তুলে দিন। আপনি মহা ঝামেলার ভিতরে আছেন, আপনি মিথ্যা মামলার ভিতরে পড়ে গিয়েছেন, 2 রাকাত সালাত আদায় করে মহান রবের কাছে আপনি পানা চান। আপনি অভাবে পড়ে গিয়েছেন, 2 রাকাত নামাজ আদায় করে ওই মহান রবের কাছে পানা চান। কোনো না কোনো উপায়ে ওই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই ঝামেলা থেকে মুক্ত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, হযরত খুবাইবকে বলতেছেন, তোমার শেষ ইচ্ছা কি? বলতেছেন, 2 রাকাত নামাজ আদায় করব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেছেন। কাফেররা ফিসফিস করতেছে, মুসলমানরা ভয় পায় মৃত্যুকে। এখন নামাজ আদায় করবে সময় নিয়ে, কিছুক্ষণ হায়াত বেশি বেশি চাইবে, কিছুক্ষণ হায়াত বেশি বেশি চাইবে, সময় নিয়ে নামাজ আদায় করবে। এই কথা বুঝতে পারলেন। বোঝার পরে হযরত খুবাইব তড়িৎ গড়িত করে নামাজ শেষ করলেন। কাফেররা আশ্চর্যিত হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, হে খুবাইব,
তুমি এত তাড়াতাড়ি কিভাবে নামাজ আদায় করলা? তোমার কি মৃত্যুর জন্য ভয় হয় না? তুমি কি তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে চাও, নাকি নামাজের ভিতরে আবার তুমি সিদ্ধান্ত নিয়েছো ঈমান ছাড়ে দিয়ে আমাদের কাতারে চলে আসবা? তখন ঘোষণা দিয়ে বলেন, হে কাফেররা, শোনো শোনো, বুলেটের আঘাত থেকে শুরু করে যত প্রকার আঘাত আসুক না কেন, একটা নয়, দুইটা নয়, হাজারটা আঘাত আমি সহ্য করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কালেমার দাওয়াত দিয়ে যাব, এক কালেমার স্লোগান আমি দিতেই থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি ঈমান ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই পীরে করা খুঁটির সাথে বেঁধে দিলেন। আপনার আমার মা বোনরা যখন লাউ সিদ্ধ করে কিংবা আলু সিদ্ধ করে, আপনার আমার সামনে তো এমন একটা সিজন আসবে যে এই সিজনে মিষ্টি আলু পাওয়া যাবে। আপনি আমি মজা করে মিষ্টি আলু সিদ্ধ করে আপনি আমি শলা দ্বারা কিংবা কাঁটা চামচ দ্বারা আপনি আমি ওই আলুটা দেখবো সিদ্ধ হয়েছে কিনা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিটা শরীরের ভিতরে লোহার আঘাত দিয়ে এমন ক্ষত করে দিয়েছে, বুক ঝাড়ঝাড় করে দিয়েছে, হাত ঝাড়ঝাড় করে দিয়েছে, পা ঝাড়ঝাড় করে দিয়েছে। এক পর্যায়ে নৃশংসভাবে তাকে এই দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তিনি প্রতিষ্ঠা করে দিয়েছেন, কালেমা প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছেন, ঈমান প্রতিষ্ঠা করে দিয়েছেন, আপনার আমার জন্য মুসলমানিত্ব সৃষ্টি করে দিয়েছেন। এমন এক নিদর্শন রেখেছেন যে মুসলমান কখনো বুলেটের আঘাত ভয় পায় না, মুসলমান কখনো শত্রুকে ভয় পায় না, মুসলমান কখনো কাফেরদের ভয় পায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান কখনো বেদুইনদের রক্তচক্ষুকে ভয় পায় না। মুসলমান তো এমন মুসলমান হয়েছে, আপনাকে আমাকে এমন মুসলমান হতে হবে, আমিনু কামা আমানান নাস, এমন ঈমান আনতে হবে ওই হযরতে খুবাইবের মতো আপনাকে আমাকে ঈমান আনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।